আমার জীবন সর্বস্ব পরম দয়ালের শ্রী রাতুল পাদপদ্মে আমার অনন্ত কোটি প্রণাম। প্রণাম জানাই তাঁরই লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী পরমার শ্রী রাঙাচরণে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ এই যুগের ভক্ত শ্রেষ্ঠ শ্রী শ্রী বরদার শ্রী রাতুল চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী রাতুল চরণে। উপস্থিত বয়োজ্যেষ্ঠ গুরুজন, ভক্তিমতী মায়েরা, প্রত্যেকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম, ভালোবাসা ওরা আনন্দিত। জয়গুরু। ইষ্ট প্রসঙ্গের শুরুতে আজকের একটি কথা খুব বারবার মনে পড়ছে। পৃথিবীতে বড় শান্তির অভাব। বরেণ্য কবি রবীন্দ্রনাথের প্রাণ কবিতার প্রথম কয়েকটি লাইন দিয়ে আমি শুরু করছি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই। এই সুর জীবন প্রীতির পরিতৃপ্ত মানব মনের এই তৃপ্তি তখনই আসে মনে যখন শান্তি থাকে। মানব হৃদয়ের প্রবলতম আকাঙ্ক্ষা হলো অপরের হৃদয়ে অমরত্ব লাভ করা। তাই তো মানবের মাঝে আমরা বাঁচতে চাই, বাড়তে চাই। উদীয়মান সূর্যকে, দক্ষিণা বাতাসকে, প্রস্ফুটিত গোলাপকে, ছোট্ট শিশুর হাসিকে তখনই সুন্দর মনে হয় মনে যদি শান্তি থাকে। তাই আজকের সংসারে এই শান্তির বড় অভাব। মাত্র দুদণ্ড শান্তি পাওয়ার জন্য বরেণ্য কবি জীবনানন্দ দাশের বনলতা সেন তিনি বললেন, হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। যদি সুন্দর হতে চাও তাকে ভালোবাসো, যদি স্বস্তি পেতে চাও তাকে ভালোবাসো। তিনি সবার পরিত্রাতা, বুক ভরা ব্যথা নিয়ে তার কাছে এসো। যদি সুন্দর হতে চাও তাকে ভালোবাসো। তিনি সবার আপন জন, তিনি সবার পরম রতন। তাকে নিয়ে ঘর বাঁধো, তার নাম নিতে সাধো। এই নামের ভিতর আছে শ্রীমধুসূদন। যে মালা গাঁথলে তুমি তাকে দেবে বলেই আপন কর্মদোষে সব ভুলে গেলে। যদি শান্তি পেতে চাও নিজেকে শান্ত হয়ে তাঁরই চরণ তলে বসো। যদি সুন্দর হতে চাও তাকে ভালোবাসো, যদি স্বস্তি পেতে চাও তাকেই ভালোবাসো। আমরা মানুষ, যে মানুষ অমৃতের সন্তান, অমৃতস্যা পুত্রা। তাই অন্য সব প্রাণীর থেকে মানুষ আলাদা। মানুষের আছে মনুষ্যত্ব, আছে জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য, চৈতন্য। তাই মানুষকে খুঁজতে হয় শান্তির পথ, আবিষ্কার করতে হয় শান্তির ঠিকানা। তাই তো পথ হাঁটতে হয় শান্তির উৎস সন্ধানে। শান্তির প্রকৃত ঠিকানা হলেন তিনি, যিনি বিশ্ব শান্তির প্রতীক। ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, তখনই তিনি আজ অনুলম্বিত দুই বাহু নিয়ে আবির্ভূত হন। এক হাতে তার প্রেম আর অন্য হাতে নাম, বিতরণ করেন বিশ্ব শান্তির বার্তা। বর্তমানে সেই বার্তা বাহক হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অঙ্কুরচন্দ্র। শান্তি শব্দের প্রকৃত অর্থ, তাৎপর্য, তার স্বরূপ আমরা ঠিক বুঝতে পারি না। আমাদের সাধারণ বুদ্ধিতে অর্থ, কীর্তি, সচ্ছলতা যার আছে দাদা একটু জোরে বলুন, দাদা একটু জোরে বলুন প্রবীরদা। তিনি শান্তিতে আছেন মনে করি। দাদা, প্রবীরদা আপনি মাইক্রোফোনটা মুখের কাছে রাখুন। শ্রী শ্রী ঠাকুর আমাদের ভুল ধরিয়ে দিলেন। তার মতে শান্তি মানে মনের গতিহীন অবস্থা নয়, সুকেন্দ্রিক হয়ে সক্রিয়ভাবে চলা থেকে মনের যে অবস্থা আসে তাই শান্তি।
শান্তি এমনি আসে না, আসে সুকেন্দ্রিক কর্মের ভিতর দিয়ে। আর সুকেন্দ্রিক কর্মের ভিতর দিয়েই সাফল্য যত আসে ততই আসে শান্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সংজ্ঞায় বলতে হয় শান্তি হলো এক মানসিক অবস্থা, যে অবস্থা গতিশীল। এই মানসিক অবস্থা দেখানো যায় না, এটি অনুভূতি নির্ভর। আর সুকেন্দ্রিক হয়ে চললে এই অনুভূতি লাভ করা যায়। তবে সুকেন্দ্রিকতার সঙ্গে সক্রিয়তা প্রয়োজন। কর্ম সুকেন্দ্রিক হলে আসবে সাফল্য, এই সাফল্যের পরিণামই মেপে দেবে শান্তিকে। বাংলা 1316 সালের এক নিশায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দিলেন তার শ্রীহস্তে লিখিত অমৃত নির্দেশ। সেই নির্দেশেই তিনি দৃষ্টান্ত রেখে গেলেন শান্তির কথা। তিনি বললেন, সংকীর্ণতার নিকটে গেলেই মন সংকীর্ণ হয়ে পড়ে, আর বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তির নিকট গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। প্রকৃত শান্তির ঠিকানা এই। এই জীবনীয় বিমূর্ত অমৃত নির্দেশকে আপন আচরণে যিনি মূর্ত করেছিলেন তিনি ভক্ত শ্রেষ্ঠ শ্রী শ্রী বর্দা। তাই তো বর্তমান আচার্যদেব তিনি ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে আমাদের সমস্ত সুখ শান্তি তিনি এনে দেওয়ার এই প্রচেষ্টা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সারাটা জীবন ধরে ওই একটা বিষয়ের উপর জোর দিতে গিয়ে তিনি তার জীবনকে উজাড় করে দিয়েছেন। সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। তাই তো তার দেয়া বিশ্লেষণে পাই যে ইষ্টকে যত বেশি ভালোবাসে তার বিস্তৃতিও তত। নদীর কাছে গেলে এপার ওপার দেখা যায়, আবার সমুদ্রের কাছে গেলে বিস্তার বেশি, পার দেখা যায় না। তাই তো সংকীর্ণ ব্যক্তির কাছে গেলে সে নিজের ছেলে মেয়ের কথাই বলে, আর বিস্তৃতির নিকট গেলে দেখা যায় সে সবাইকে ভালোবাসে, সবাইকে নিয়েই ব্যস্ত এবং অন্যের কথাই বলে। তাই তো উদার মনে, উদার মানেই হচ্ছে বিস্তৃতি, উদার মানেই হচ্ছে মঙ্গল। ভক্তের কাছে গেলে দেখি তার আচার আচরণ সবই সেই বিস্তারকে নিয়ে। তাই তো প্রকৃত ভক্ত তার সঙ্গ করতে আমাদের মনকে উদারতার পথে শান্তির ঠিকানায় পৌঁছে দেয়। আমার জীবনে একটাই সাধ, তোমাকেই ভালোবাসা, সারাক্ষণ যেন তব ধ্যানে থাকি, এটুকু মোর আশা। তিনিই তো আমাদের জীবনে সত্য। তাই তো তিনি আবার বললেন, সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না, শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। অতএব শান্তি পেতে ধন দৌলতের প্রয়োজন নেই, প্রয়োজন সত্য পথের। আর সত্য মানে হলো ইষ্ট। কল্যাণ ও মঙ্গলের মূর্ত প্রতীক হলেন ওই ইষ্ট। তাই তাকে ধরে চললে মন চঞ্চল হয় না, শান্ত হয়। আমার সকল আশার একটি আশা, তোমায় পাওয়ার আশা। আমার সকল বাসার একটি বাসা, শুধু তোমায় ভালোবাসা। তোমার পথের পথিক হলেই ভাসে না মৌন নয়ন জলে, সার্থকতায় ভরে এই জীবন, তাহা যায় না বিফলে। আর যখন সত্যকে আশ্রয় না করি তখন আমরা রিপুর কবলে পড়ি। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলোই আমাদের জীবনের রিপু। এগুলো সব শত্রু। এছাড়া অষ্টপাশও আছে, এরা সবাই আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। যখনই সত্যকে আশ্রয় করে চলি তখন এদের বাঁধন খুলে যায়, তখন আনন্দ পাই, মুক্তি পাই, আর তাতেই শান্তি। সত্যকে আশ্রয় করে চললে যে অশান্তি নাই তাও নয়। সত্য পথে চলতে গেলে অনেক ঠাট্টা, অনেক উপহাস সহ্য করতে হয়। প্রকৃতপক্ষে অন্যের জন্য দুঃখ কষ্ট ভোগ করা অশান্তি নয়, তা বরঞ্চ আনন্দের। শান্তি পাই তখনই যখন ইষ্টের জন্য, ঠাকুরের জন্য সব রকম দুঃখ কষ্ট ভোগ করতে রাজি থাকি। এই যে সুকেশদা তার গানের মধ্যে বলছিলেন, তোমাকে এই সেধে যদি ব্যথা পাই মনেই, সেই তো আমার পরম পাওয়া। আমার এ জীবনে তোমার লাগি যাতনা সহিব,
তুমি যে মোর দিশা, তোমাকেই ভালোবাসা। ঠাকুরের মন্দিরে তৈরি হচ্ছে, কখন কিভাবে তার মন্দিরের জন্য অর্ঘ্য দিতে পারবো, এই যে উদ্বেগ, এতেই শান্তি। অশান্তি কখন হয়? যখন তার ইচ্ছাকে খর্ব করে চলার চেষ্টা করি। তিনি আরো বললেন, অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে, জ্ঞান মানুষকে শান্ত করে। তোমার জ্ঞান যেমনতর, তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমনতর। তাই তো মানুষ প্রকৃতপক্ষে শান্ত প্রকৃতি, সে চায় সুখ, শান্তি ও আনন্দ। শ্রীমদ্ ভাগবত গীতাতেও আছে, সব সুখের আশ্রয় হলেন তিনি। তাই তো তাঁর প্রতি অনুরাগ সব জ্ঞানের মূল। এই চরম সত্যকে জেনেও আমরা উদ্বিগ্ন হই। এই উদ্বিগ্নতা আসে অজ্ঞানতা থেকে। আমাদের এই অজ্ঞানতা প্রসঙ্গে প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদা একদিন বললেন, ধরো আমি একটা ফর্সা গেঞ্জি ও কাপড় পরে আছি, আর তুমি একটা গরদের পাঞ্জাবি ও ধুতি পরবে। সবাই দেখলো তুমি বেশ পয়সা নিয়ে সুখে আছো, গরদের জামা পরেছো, কিন্তু ভিতরে একটা গেঞ্জি আছে, তা কাঁচা হয় না মাসখানেক ধরে। শেষে দেখা গেল একদিন ঘামের সব জার্ম নিয়ে ইনফেক্টেড হয়ে অসুস্থ হয়ে পড়লে। আর আমি যদি ইষ্টকে যুক্ত না হই, তাতে প্রীতিবদ্ধ হয়ে না উঠি, তবে শান্তিও আসবে না, আনন্দও আসবে না। আমরা প্রত্যেকে মোটামুটি সবাই সংসারী। এই প্রত্যেকটি মানুষই কোনো না কোনো সংসারের সদস্য। এই সংসার নয় রে অসার, নয় রে মিছে, নয় রে মায়ার ফাঁদ। এই সংসার আনন্দময়, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। তাই তো বিচিত্র এই সংসারে বিভিন্ন ভাবে আমরা মানসিক অশান্তি ভোগ করি, তখন দিশেহারা হয়ে ভেঙে পড়ি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দয়া করে সেই অশান্তির কারণ আর শান্তির পথ আমাদের নানাভাবে ধরিয়ে দিলেন। আমাদের মানসিক অশান্তির অন্যতম কারণ হলো প্রবৃত্তি পরায়ণতা। আমরা জানি না ষড়রিপুকে কেমন ভাবে নিয়ন্ত্রণ করতে হয়। এই ষড়রিপুর মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর হলো কাম। একে নিয়ন্ত্রণে রাখাটা মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, ষড়রিপু যার যত হাতের বাইরে, তার শরীর ও মন তত বেহাল হবেই হবে। আর একটা কথা তিনি বললেন, সেক্স লাইফ অর্থাৎ যৌন জীবন যার যত আনঅ্যাডজাস্টেড অর্থাৎ অনিয়ন্ত্রিত, তার জীবনটা তত বিশৃঙ্খল। অন্যান্য প্রবৃত্তিগুলো আমার মনে হয় কামেরই রকমারি ডালপালা। কাম নিয়ন্ত্রিত হলে অন্যান্য বৃত্তিগুলিও পথে আসে। তাই আমাদের বিবাহটি বিধিমাফিক হওয়া চাই। ইষ্টানুগ পথে সুদাম্পত্য জীবন যাপন করতে হয়। দাম্পত্য জীবনে শান্তি না থাকলে সব প্রবৃত্তিগুলোই উগ্র হয়ে ওঠে, সোনার সংসার হয় শ্মশান। তাই তো আমাদের শান্তির পথে অন্যতম অন্তরায় ক্রোধ। অনেক সময় আমরা অকারণেই রেগে যাই, মনটা অশান্ত হয়, পরিবেশকে বিপন্ন করে তুলি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত জীবনী এই অমৃত নির্দেশ শান্তি লাভের প্রকৃত পথ। এ প্রসঙ্গে তিনি একটি কথা খুব সুন্দরভাবে বললেন। ইষ্ট প্রসঙ্গে মনে পড়ছে, একজন মা এক বালতি জল নিয়ে মন্দিরের সিঁড়ির কাছে রেখে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে এসেছেন। আর ঠিক এমন সময় একটা গরু এসে সেই বালতিতে মুখ দিয়েছে। মাটি প্রণাম করে ফিরে গিয়ে দেখে গরুটা বালতির জল মুখ দিয়ে নষ্ট করে দিয়েছে। তাই দেখে ক্ষিপ্ত হয়ে তাকে প্রহার করতে উদ্যত হলেন। সেদিকে শ্রী শ্রী ঠাকুরের চোখ যেতেই তিনি আর্তনাদ করে বলে উঠলেন, করিস কি রে, করিস কি? মাটি বললেন, কষ্ট করে জল তুলে এনেছি, প্রণাম করে আসতে না আসতেই মুখ দিয়ে ফেললো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সহাস্যে বললেন, তুই তো স্বেচ্ছায় ওকে একটু জল খাইয়ে পুণ্যি করবি না,
তাই ও নিজে তোকে সাহায্য করলো। মাটি হেসে বললেন, কাল থেকে জল তোলার যে কষ্ট, তাতে আর পুণ্য করবার প্রবৃত্তি থাকে না। তৎক্ষণাৎ পরম দয়ালু শ্রী ঠাকুর অত্যন্ত বিনম্র ভাবে বললেন, সে প্রবৃত্তি থাক বা না থাক, একটা প্রাণী তেষ্টার সময় জল খাচ্ছে, সেই সময় তাকে বাধা দেওয়া কি ভালো? আর বাধা দিয়েই বা তোর কি লাভ? ওই জল তো তোর কোনো কাজে লাগবে না। তখন মাটি বললেন, অত ভাবিনি, দেখি রাগ হয়ে গেল। ঠাকুর তখন বললেন, রাগ করবার আগে ভেবে দেখবার অভ্যাস করলেই প্রায়ই দেখা যায় রাগ করাটা বোকামি। এমনি করে আমাদের জীবনে কত শিক্ষণীয় কথা বললেন। আর রিপুর কথা তিনি বললেন, লোভ থেকেই আমাদের দূরে থাকতে হবে। লোভ হলো সাংঘাতিক রিপু। পরনিন্দা, পরশ্রী কাতরতা, সবই লোভ থেকে আসে। লোভই হচ্ছে মূল। লোভকে ত্যাগ নয়, দমন বা নিয়ন্ত্রণ করতে হবে। লোভ কেন? কোনো রিপুকেই ত্যাগ নয়, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসলে, তার জন্য করলেই লোভ আপনিই জব্দ হয়ে যাবে। লোভ দমন প্রসঙ্গে পরম দয়ালু শ্রী শ্রী ঠাকুর বললেন, ধরো তোমার রসগোল্লা খাবার লোভ হলো, নিজে খেলে না, অপরকে খাওয়ালে, এতে লোভ দমন হতে পারে। এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাল্য জীবনের কাহিনী আমরা সবাই জানি। রসগোল্লা খাওয়ার জন্য তিনি কত স্মরণীয়। এইভাবে তিনি তার অমীয় জীবন ও বাণী নিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন। তাই তো তিনি লোকশিক্ষক, বিশ্বগুরু, ওয়ার্ল্ড প্রফেট। অনেক সময় আমরা আমাদের কেউ প্রিয়জন মারা গেলে আর কিছুতেই মনে শান্তি পাই না। ফলস্বরূপ জীবনটা খাপ ছাড়া এলোমেলো হয়ে পড়ে। সালটা 1950 সাল, জানুয়ারি মাসে 2 তারিখে সোমবার, শীতকাল। শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমের বারান্দায় এক ভাই এসে ঠাকুরকে বললেন, আমার মা মারা যাওয়ার পর কিছুতেই যেন শান্তি পাচ্ছি না। শ্রী শ্রী ঠাকুরের জীবনদায়ী সমাধান, শান্তি মানুষের তখনই নষ্ট হয় অবলম্বন যখন হারিয়ে যায়। তোমার মা ছিল তোমার জীবনের একমাত্র অবলম্বন, সে চলে গেছে। এখন তার আত্মা আর তোমার সত্তা পরিপূরিত হয় এমন একটা অবলম্বন যদি পাও, আর তাতেই যদি অনুরক্ত হও, তাহলে তুমি শান্তি পাবে। ইষ্টকে ভালোবাসতে তার মধ্যে মানুষ, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, অন্য প্রত্যেককেই পায়। তিনি হলেন সবার সত্তার মূল মালিক। সত্যত চলনে চলাই শান্তি ও স্বস্তির রাজপথ। তাই তো আমরা যারা তার চরণাশ্রিত, সৎসঙ্গী হিসেবে পরিচিত, তাদের আরো একবার নতুন করে ভাববার সময় এসেছে, আমরা কতখানি শান্তিতে আছি, আমাদের পরিবারে শান্তি আছে তো? কারণ পারিবারিক শান্তি না থাকলে অন্যকে শান্তি দেওয়া যায় না। তার আগমনে 136 বছর পূর্তি হয়েছে। এই বৃহৎ সৎসঙ্গ আন্দোলনের কেন্দ্রবিন্দুতে কিন্তু শান্তি। রেত শরীরে সুপ্ত থেকে তিনি যে লীলা করে চলেছেন, তা ওই শান্তি প্রতিষ্ঠার জন্যই। একবার মধ্যমগ্রামে শ্রী শ্রী ঠাকুরের 125তম জন্ম মহামহোৎসবে আচার্যদেব শ্রী দাদা বললেন, আমরা সবাই জীবনে শান্তি স্বস্তির অধিকারী হতে চাই, কিন্তু জীবনে স্বস্তি শান্তি আনন্দের পথ জানি না। পুরুষোত্তম জানেন, তিনি যেমন চলতে নির্দেশ দিয়েছেন আমরা সেইভাবে চলবো, নিজেরা চলবো আর পারিপার্শ্বিক প্রত্যেককে সেই চরণে উদ্বুদ্ধ করব। তাই তো প্রিয় পরমের রাতুল চরণে সেই শান্তির প্রার্থনা করি, বরেণ্য কবি রবীন্দ্রনাথের সেই স্বীকারোক্তি দিয়ে। বরিশ ধারা মাঝেই শান্তির বাড়ি, শুধু হৃদয় লয়ে আছে দাঁড়ায় ঊর্ধ্বমুখী নরনারী। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই আনন্দে থাকুন, সুখে থাকুন আর শান্তিতে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু দাদা, জয়গুরু শোনা যাচ্ছে? জয়গুরু, আজকে অসাধারণ জয় গুরু, জয় গুরু।
জয়গুরু জয় শ্রদ্ধেয় কবি কুমার নস্কর খুব সুন্দরভাবে আমাদের ইষ্ট প্রসঙ্গ করে শোনালেন, অসাধারণ একটা ভিন্ন আঙ্গিকে। দাদার পরিবারের সকলের আমি ইষ্ট সুদীর্ঘ মঙ্গলময় জীবন প্রার্থনা করি। দাদা সেই সঙ্গীতটার কথা বললেন যে, যদি শান্তি পেতে চাও, যদি স্বস্তি পেতে চাও,